আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। রাসূলের জীবনের সাথে সাদৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধতা, তাকে ভালোবাসা, সিরাত পাঠ আর পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে তুমি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। এবার তুমি নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। জেনে রাখো, এটাই জীবন পরিচালনার সঠিক পথ। এই পথটা মানুষকে দেখানোর জন্যই আল্লাহ যুগে যুগে জাতিতে জাতিতে নবী রাসূলগণকে পাঠান। তবে বাস্তব জীবনে প্রয়োগের আগে সিরাতের আরেকটা দিক তোমার জেনে রাখা প্রয়োজন, যার প্রভাব তোমার বাহ্যিক জীবনের সাথে সম্পৃক্ত। তা হলো প্রতিবন্ধকতা বা বাধা। তুমি যদি তোমার রাসূলের পূর্ণাঙ্গ অনুকরণ শুরু করো, তুমি যদি পৃথিবীর ভুলভাল আদর্শ ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করতে চাও, তবে তোমার পছন্দ হোক বা না হোক, রাসূলুল্লাহর সাথে যা কিছু ঘটেছে, তিনি যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, তিনি যেভাবে আঘাত পেয়েছেন, প্রিয়জনরা যেভাবে তাকে কষ্ট দিয়েছে, তোমার সাথেও তা ঘটবে। ভয় পেও না। অনিশ্চিত পৃথিবীকে ভালোবাসতে গিয়ে যেমন তোমার অন্তরে ভয় ছিল না, আজকেও যেন নিশ্চিত সত্যকে ভালোবাসতে গিয়ে শয়তান নতুন কোনো ভয় জাগ্রত না করে। এসব আগেভাগে বলার কারণ হলো, শুধু সুখের দিক আলোচনা করাটা বাস্তবতা নয়, কল্পনার জগৎ। সুখ আর দুঃখ মিলেই মানুষের জীবন। আমি যদি কেবলই সুখের কথা শোনাই, তখন দুঃখ এলে তুমি ইসলাম সম্পর্কে ভুল বুঝতে পারো। তাই দুটো দিক তোমার জেনে রাখা প্রয়োজন, যাতে বাস্তবে যখন প্রতিবন্ধকতা সামনে আসবে, তখন তুমি নিজের বিশ্বাসের উপর যেন অটল থাকতে পারো। ভালোবাসলে ভয় পেতে নেই। এছাড়া যে ভালোবাসায় ত্যাগ থাকে না, তা তো ভালোবাসা নয়, স্বার্থ। আর তুমি তো তোমার রাসূলকে নিঃস্বার্থভাবে ভালোবাসো। সুতরাং তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার সংকল্প করে নাও। দুঃখগুলো সয়ে নাও, দুর্দশা মেনে নাও। আঘাত পেয়েও চুপ থেকো, রাগ যেন না আসে। তোমার এই ত্যাগের মাঝেও রয়েছে স্বস্তি। সিরাতের মধ্যে যেমন তোমার রাসূলের স্বস্তি পাওয়ার ঘটনাগুলো আছে, কোরআনে তার দুঃখ দূর করতে স্বয়ং রব তাকে যেভাবে সঙ্গ দিয়েছেন, পাথরের আঘাতে কাতর অবস্থায় যেভাবে জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছিলেন, তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তবে তিনি নবী, তার মর্যাদা অনুসারে তাকে সাহায্য করা হয়েছিল। তুমি সেই নবীর উম্মত, তোমাকেও তোমার ভালোবাসার গভীরতা অনুপাতে তোমার মর্যাদা অনুসারে সাহায্য করা হবে ইনশাআল্লাহ। বাহ্যিক সাহায্য না পেলেও তোমার অন্তরে দেয়া হবে দৃঢ়তা, ইস্তেকামাত, যা মুমিনের জন্য বিরাট এক সাহায্য। ফলে তুমিও সকল যন্ত্রণার উল্টো পিঠে খুঁজে পাবে জান্নাত। শোনো, এই যে সিরাত পাঠের কথা বলছি, এটা কিন্তু কোনো বিনোদন বা সময় অতিবাহিত করার মাধ্যম নয়। এটা কোনো গল্প বা উপন্যাস হিসাবে পড়ার জন্য নয়। এটা কিন্তু নিছক পাঠ্য বইয়ের কোনো জরুরি পৃষ্ঠা নয়, যে তুমি পরীক্ষায় মার্ক ওঠানোর জন্য হরবড় করে মুখস্থ করবে। দ্রুত পঠনের মতো পড়া চালু করার জন্য পড়বে বা স্রেফ কিছু ইনফরমেশন জানবে। তারপর তিনি মদিনায় গেলেন, সেখানে এই করেছেন, তারপরে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। না, এজন্য সিরাত নয়। ইসলামের গুরুত্ব শুধু এটুকুর চেয়ে অনেক অনেক বেশি। সিরাত আমাদের এবং আমাদের সন্তানের বুকে দিন মানার সাহস সঞ্চার করে। প্রজন্মান্তরে আমাদের অন্তরে ইসলামের প্রতি আগ্রহ ও বিশ্বাস সৃষ্টি করে। দিনের দায়িত্ব কাঁধে নেয়ার ও যে কোনো কোরবানি করার মানসিকতা তৈরি করে। সিরাতকে অবশ্যই এর যথাযথ মর্যাদা দিতে হবে। তার হিজরতের ঘটনা পড়েই পৃষ্ঠা উল্টে চলে যেও না। পরের অধ্যায়ে যাওয়ার আগে জেনে নাও, নিজের শহর ছেড়ে এভাবে তার চলে যাওয়ার কারণ কি কি, মদিনায় তিনি কেন গিয়েছিলেন। আর এর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার মদিনায় হিজরত করার সাথে তোমার সম্পর্ক কি। তার এই হিজরত করা তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তুমি যে কোনো যুগে পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো শহর বা গ্রামেই থাকো না কেন, যদি তুমিও তার নির্দেশিত পন্থায় জীবন অতিবাহিত করতে চাও, কোরআনকে আঁকড়ে ধরতে চাও, দিনের দাওয়াত প্রচারে বের হও, তবে অবশ্যই এমন একটা সময় আসবে যখন তোমাকেও নিজ শহর ছাড়তে হবে। তা না হলে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। সন্তানদের মুখ না দেখে কাটিয়ে দিতে হবে অজানা অনেক দিন। আজকে কারাগারে থাকা আলিমগণ তার বাস্তব প্রমাণ। আমরা কেউই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রেষ্ঠ নই। তার থেকে কেউই দিনকে অধিক বুঝতে সক্ষম নই। পৃথিবীতে তার চাইতে উত্তম চরিত্রের ব্যক্তিত্ব দ্বিতীয় কেউ নেই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ মাতৃভূমি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তাহলে তুমি সেই একই দিনকে অনুসরণ করে একই দিনের জন্য কাজ করে কি করে নিজ ঘরে চিরকাল সুখে বসবাসের কথা ভাবতে পারবে? অনেকে এসব কথা শুনে বলে, ভাই এখন একটু শান্ত হও, এই সকল ষড়যন্ত্র একটা ঝড় মাত্র, একবার থেমে গেলেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তারা বলে, সকলে যদি শান্ত থাকি, নিজেদের দায়িত্বগুলো পালন করে ঠিকমতো সালাত আদায় করি, তাহলেই সব সমস্যা চলে যাবে। হায়, কত অসহায় তুমি! এরকম কথা সিরাত সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ বলতে পারে। তুমি ভেবে দেখো, এই সমগ্র পৃথিবীতে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ছিলেন তার হাবিব এবং তার সাহাবাগণ, তাই তো, যাদের সম্পর্কে তিনি সন্তুষ্টির আয়াত নাজিল করেছেন। কিন্তু এরপরেও দিনের জন্য তাদের দুঃসহ যন্ত্রণা পোহাতে হয়েছে, জীবন দিতে হয়েছে, মাতৃভূমি ছাড়তে হয়েছে। তাহলে তুমি আর আমি কি করে সামান্য মসজিদে যাওয়া আশা করেই জান্নাত লাভের আশা করি? দিনের পথে অবশ্যই পরীক্ষা আসবে, তবে সিরাত আমাদের সে পরীক্ষাতেও ধৈর্য ধারণ করতে শেখায়। এই পরীক্ষার বিনিময়ে অসীম সুখের জান্নাত লাভের আগ্রহ জেলে দেয়, শাহাদাতের অমীয় সুধাপানে উৎসাহিত করে। সুতরাং কষ্ট যেমনই হোক, যন্ত্রণা যে স্তরেই থাকুক, তুমি সিরাতের সমুদ্রে ডুব দাও, বারবার বারে বারে হারিয়ে যাও মদিনার অলিগলিতে। আমার ভাই বোন, যুগটা নতুন হলেও শয়তান কিন্তু পুরনোটাই আছে, শত্রুতাও সে ছেড়ে দেয়নি। সুতরাং তোমাকে তোমার রাসূল থেকে দূরে সরিয়ে দিতে সে এবং তার অনুসারীরা সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এখানেই তোমার ভালোবাসার সত্যতা পরীক্ষা হয়ে যাবে। হয়তো অবস্থা আর সত্তা অনুসারে কষ্টের স্তরের কম বেশি হবে, তবে তোমাকে দিনের জন্য একটু হলেও কষ্ট ভোগ করতেই হবে। দাড়িওয়ালা মুরব্বি বলে, বোরকাওয়ালি বলে, আর চোখের মাধ্যমে কিংবা সরাসরি তোমাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের মাধ্যমে তোমাকে কষ্ট দেয়া হবেই। তোমার পূর্ববর্তীদের সাথে যা ঘটেছে, তোমার ক্ষেত্রেও তাই ঘটবে, এর কোনো পরিবর্তন নেই। আজকের যুগেও তোমার রাসূল এবং তার সাহাবাদের মতো বিপদ কিভাবে তোমাকে আচ্ছন্ন করছে এবং করবে তা দেখে আসি চলো। অনেকেই বলে, ভাই আমরা একটা আধুনিক সমাজে বাস করছি, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং বাকস্বাধীনতা বর্তমান। কিন্তু আল্লাহর কসম, তাদের এই সকল শ্রুতিমধুর নীতি পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য, মুসলমান বাদে। কেননা এই কথিত স্বাধীনতার কথা বলে ইসলামকে কোণঠাসা করে জুলুমের ময়দানে টিকিয়ে রাখা হয়েছে। কেননা এই কথিত স্বাধীনতার কথা বলে ইসলামকে কোণঠাসা করে জুলুমের ময়দান টিকিয়ে রাখা হয়েছে। ইসলামের বিরুদ্ধে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে এসব মিষ্টি মিষ্টি শব্দ ব্যবহার করে। অথচ যখন মুসলিমদের মতামতের বিষয় আসে, মুসলিমদের বাকস্বাধীনতার বিষয় আসে, তখন এরাই ভুলে যায় নিজেদের বানানো নীতি। তবে এটাও কোনো নতুন বিষয় নয়, কেননা মক্কার ভেতরেও এই সো-কল্ড স্বাধীনতা ছিল। তুমি আজকের যুগের কথিত গণতন্ত্রকে বাহ্যিকভাবে কতটুকু বাস্তবায়ন হতে দেখো। মক্কায় এর চাইতে বেশি গুরুত্বের সাথে গণতন্ত্রকে বাস্তবায়ন করা হতো, সকলের অধিকার রক্ষা করা হতো, যা বিশ্ব আগে কখনো দেখেনি। সকল ধর্ম, বর্ণ, গোত্রের জন্য মক্কায় প্রবেশের অনুমতি ছিল। ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী, অগ্নি উপাসক, নাস্তিক সকলেই সেখানে একসাথে মিলেমিশে থাকত। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেই আসুক না কেন, তাকে আপ্যায়নের কমতি ছিল না, সকলেই শান্তিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রচারের সিদ্ধান্ত নিল, আজকের মতোই তাদের সকল অধিকারের ঠুনকো নীতিগুলো কোথায় যেন হারিয়ে গেল। কেড়ে নেওয়া হলো মুসলমানদের স্বাধীনতা, অধিকার, খাবার এবং পানি থেকেও তাদের বঞ্চিত করা হলো। শেষমেশ এই স্বাধীনতার শহরে মুসলমানদের থাকতেই দেয়া হলো না। আজকে ক্ষমতাধারীরা নিজ ইচ্ছামতো আইন প্রণয়ন করছে। বানানো সংবিধান তার স্বার্থের বিপরীত হলে সেই সংবিধানকে আবার পরিবর্তন করে ফেলছে। তাদের ইচ্ছাকে, তাদের সুবিধাকে আইন হিসেবে প্রতিষ্ঠা করে জনগণের স্বীকৃতি নিচ্ছে, জনগণও সায় দিচ্ছে। জনগণের স্বার্থ রক্ষা হলে, নতুন আইনে মুসলমানদের কোনো ক্ষতি হলে সেটা করেও দেখার বিষয় নয়। নতুন আইনে মুসলমানদের কোনো ক্ষতি হলে সেটা কারও দেখার বিষয় নয়। হিজাব নিষিদ্ধ করা, হালাল ট্যাগ নিষিদ্ধ করা, টয়লেটে পানির ব্যবস্থা না রাখা, স্কুলে এলজিবিটি ক্লাস করতে বাধ্য করা, ফেমিনিজমকে রাষ্ট্রীয় পলিসিতে নিয়ে আসা। তুমি কি মনে করো মুসলমানদের বিপক্ষে আইন প্রণয়নের এই কর্মকাণ্ড নতুন? তাহলে শোনো, মক্কায় আগত সকলেই মক্কাবাসীর জন্য অতিথি ছিল। তাদের আপ্যায়ন করা পবিত্র হারামের সুন্নাহ বা রীতি ধরা হতো। এখানে দূর দূরান্ত থেকে আসা সব রকম মানুষ নিরাপদ ছিল।
তাদের জানমালের সুরক্ষাকে মক্কাবাসী নিজের জন্য কর্তব্য মনে করত। তবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দ্বীনের দাওয়াত দিতে চাইলেন, তারা সেই পবিত্র হারামের ভূখণ্ডে বসে তাকে হত্যার ষড়যন্ত্র করল। শুধু ষড়যন্ত্র নয়, মাঝরাতে সব গোত্রের যুবকদের একসাথে পাঠিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহর রহমত তাকে বাঁচিয়ে দেয়। তখন কোথায় ছিল তাদের সুরক্ষা আইন? কোথায় গেল সকলের জন্য সমান অধিকার আর আতিথেয়তা? সবসময় মুসলমানদের জন্যই এই পৃথিবীর সকল আইন আর অধিকার যেন মিথ্যা হয়ে যায়। তোমাকে দ্বীনের অনুসরণ করতে দেখে কেউ কেউ তোমার সাথে বোঝাপড়া করতে চাইবে। তারা হয়তো বলবে, দেখো, তোমার সাথে আমাদের বিশেষ কোনো সমস্যা নেই। তোমার মসজিদ প্রয়োজন, আমরা মসজিদ বানিয়ে দেব। তুমি সালাত আদায় করতে চাও, করো। রোজা পালন করতে চাও, করো। তবে তোমার ইসলামকে রাস্তায় নিয়ে এসো না। আমাদের সমাজে নিজেকে হুজুর হিসাবে প্রদর্শনের দরকার নেই। কর্মক্ষেত্রে হুজুর না হলেও চলে। বাসায় গিয়ে সালাত পড়তে পারবে। রাষ্ট্রের মধ্যে ইসলাম টেনে আনতে যেও না, ইত্যাদি। এবারও ভেবো না এটা নতুন কিছু। যুগের পরিবর্তনের ফলে তারা ইসলামকে সহ্য করে না। আগের যুগে করত, ব্যাপারটা এমন নয়। এই শত্রুতা ইসলামের শুরু থেকেই চলমান। আজ হতে ঠিক 1443 বছর পূর্বেও তাদের পূর্বপুরুষরাও তোমার রাসূলের সামনে একই বিষয় উপস্থাপন করেছিল। তারা দ্বীনের ব্যাপারে নবীজির সাথে আপোষ মীমাংসায় আসতে চেয়েছিল। ব্যক্তিগতভাবে ইবাদত করো, কাবার চত্বরে এসো না, দাওয়াত দিও না। ইসলামের অগ্রগতি দেখে মক্কার মুশরিকদের অন্তরে ক্ষমতা হারানোর ভয় দেখা দিল। নিজেদের পাথরের প্রভুদের ইবাদত করা ছেড়ে নতুন এই ধর্ম গ্রহণ করতে তারা অস্বীকার করল। নানাভাবে অত্যাচার, অপমান, ষড়যন্ত্রের পরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারল না। পারতই বা কীভাবে? যাকে আল্লাহ সাহায্য করেন, কে আছে তাকে থামিয়ে দিতে পারে? কুরাইশরা তখন মাস্টার প্ল্যান হাতে নিল। তারা পরস্পর পরামর্শ করে দেখল, মানুষ সাধারণত সম্পদ, নারী আর রাজত্বের প্রতি দুর্বল হয়ে থাকে। তাই কুরাইশের প্রতিনিধি হয়ে উতবাহ ইবনু রাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিল, যদি তুমি দারিদ্র্যের কারণে এমনটা করে থাকো, তাহলে আমরা অর্থ দিয়ে সমগ্র কুরাইশদের মধ্যে তোমাকে ধনী বানিয়ে দেই। কিংবা যদি তুমি রাজত্ব চাও, ক্ষমতাশালী হতে চাও, তবে আমরা তোমাকে বাদশাহ হিসেবে স্বীকার করে নেই। আর যদি তুমি নারী চাও, তবে কুরাইশদের মধ্যে যাকে খুশি পছন্দ করো, আমরা 10 জন নারীকে তোমার হাতে তুলে দেব। তবে তিনি তো আল্লাহর রাসূল, আর দুনিয়ার জন্য তো রাসূলগণ কাজ করেন না। তারা কেবল সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরিত হয়ে থাকেন। নির্দিষ্ট সময় পর আবার ফিরে যান রবের কাছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কি বলেছিলেন জানো? তিনি বলেছেন, আল্লাহর কসম, তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দিয়ে এর বিনিময়ে আমাকে এই দিনের দাওয়াত ছেড়ে দিতে বলে, তবু আমি রাজি হব না। আল্লাহ তাআলা এই দিনকে বিজয় না করা পর্যন্ত অথবা আমরণ আমি এ দাওয়াত চালিয়ে যাব। অথচ আজকে কত মুসলমান সামান্য একটা চাকরির জন্য সন্তুষ্ট চিত্তে নিজের দাড়ি কামিয়ে ফেলে। আবার অজুহাত দেখিয়ে বলে, আরে ভাই, বোঝো না কেন? আমাদের তো বড় বড় মানুষদের সাথে চলাফেরা করতে হয়, নানা রকম কাজ করতে হয়, নানা জায়গায় যেতে হয়। অনেক ভাই স্ত্রীকে পর্দায় রাখতে চায়, পর্দাকে সে যথেষ্ট সম্মানও করে। সে জানে পর্দাতে স্ত্রীর জন্য মঙ্গল। তবুও তার যুক্তি হলো, আমি বুঝলে কি হবে? আমার সমাজ তো এখনও বোঝে না। একদিকে তার রাসূল চন্দ্র সূর্যের বিনিময়েও দিন থেকে সরে আসতে রাজি নন। অন্যদিকে রাসূলের উম্মত ঠুনকো কিছু স্বার্থের আশায় নিজের দিন বিক্রি করে দিচ্ছে। সব জেনে বুঝেও যারা নিজেই ভ্রষ্টতা বেছে নেয়, তাদের আর কী বা বলার থাকতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আমি পরিষ্কারভাবে তোমাদের বলে দিতে চাই, আমার কথার অর্থ এই নয় যে এখনই পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। এমনটা কখনোই আমার উদ্দেশ্য নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি। তার জীবনের দিকে তাকিয়ে দেখো, তিনি সমগ্র সৃষ্টিকুলের মাঝে রহমত হয়ে এসেও কত দুঃখ সয়েছেন নিজে। আমি শুধু তোমাকে এতটুকুই বলে দিতে চাই, তোমার বা আমার জন্য পূর্ণাঙ্গ দিন অনুসরণ করে এই সমাজ থেকে উত্তম আচরণের প্রত্যাশা করাটা বোকামি হবে। সুতরাং তোমাকে হয় সমাজকে খুশি করে আল্লাহকে অসন্তুষ্ট করতে হবে, অথবা সমাজকে ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তুমি কি করবে তা তোমার ব্যাপার। আমার নিজের কথা বলি, আমি যখন তরুণ আর কম বয়সী ছিলাম, আমার গালে ক্লিনশেভ আর মাথার চুল ওপরের দিকে স্পাইক করা থাকতো। এই অবস্থায় যেখানে যেতাম সকলে আমাকে পছন্দ করত, উৎসাহ দিত।
আমার অনেক বিধর্মী বন্ধুও ছিল। আমি তাদের সাথে বিভিন্ন ক্লাবে যেতাম, একসাথে মজা করতাম, সব কিছুই ঠিক ছিল, সকলের ভালোবাসাও প্রবল ছিল। তবে এসবই কেবল ততক্ষণ স্থায়ী হলো যতক্ষণ না আমার মুখের দাড়ি সামান্য একটু বাড়তে শুরু করলো, যতক্ষণ না আমি পাশের জনের থেকে একটু আলাদা দেখাতে শুরু করলাম। এরপর তারা সবাই আমাকে দেখে কেমন আতঙ্কিত হয়ে উঠল। এই হবলুসের কি হলো? সে কার সাথে চলাফেরা করছে আজকাল? আল্লাহু আকবার! গত সপ্তাহেও তো আমরা একসাথে একই ক্লাবে ছিলাম। গত সপ্তাহে তোমার সাথে একসাথে অফিসে বসে গল্প করলাম। গত সপ্তাহেও আমরা প্রিয় বন্ধু ছিলাম। তাহলে হঠাৎ করে কি এমন হলো? আমার সামান্য দাড়ি আজ তোমাকে ভীত করে দিচ্ছে? অনেক যুবক আমাকে বলেছে, ভাই, যখন আমি 3 দিন ধরে বাসায় না ফিরে ক্লাবেই পড়ে থাকতাম, বাসায় ফিরে এলে আমাকে শুভেচ্ছা জানানো হতো। আর এখন আমার দাড়ি একটু বেড়েছে বলে মসজিদে গিয়ে সামান্য দেরি হলেই আসামির মতো জেরা করতে শুরু করে। কোথায় ছিলে, কার সাথে মেলামেশা করছো, কি হচ্ছে, এসব ইত্যাদি। তবে আমি তোমাকে জানাতে চাই, এই পরিবর্তনটাও নতুন কিছু নয়। তাকিয়ে দেখো তোমার হাবিবের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবুয়তের পূর্বে আল আমিন বা বিশ্বস্ত বলে সম্বোধন করা হতো। সকলেই তাকে ভালোবাসত, সম্মান করত। তিনি ছিলেন মক্কার সবচাইতে প্রিয় তরুণ। কিন্তু যখনই তার কাছে নবুয়ত এলো আর তিনি দ্বীনের দাওয়াত প্রচার শুরু করলেন, তাদেরই প্রিয় ব্যক্তিত্ব হয়ে গেল তাদের গলার কাঁটা। তাকে সরিয়ে না দেয়া পর্যন্ত তাদের স্বস্তি হচ্ছিল না। তিনিও মক্কায় একই বিষয়গুলো সহ্য করেছেন যা আমরা দিনে ফেরার পর সহ্য করি। তুমি সবার প্রিয় হয়ে থাকতে পারো, কিন্তু আমার ভাই বোন, যখনই তোমার মধ্যে দ্বীনের কোনো চিহ্ন প্রকাশ পাবে, যখনই তুমি আল্লাহর আনুগত্য এবং তার রাসূলের অনুসরণ করতে চাইবে, জেনে রাখো সমস্ত পৃথিবী তোমার শত্রু হয়ে যাবে। এমনকি মুসলমান নামধারী মুনাফিকেরাও, তারা সকলেই তোমার সাথে যুদ্ধ করতে ছুটে আসবে। তবে ভয় পেও না। মনে রাখবে, ভালোবাসলে ভয় পেতে নেই। তুমি সাহাবাদের বরকতময় কাফেলায় যোগ দাও, যে কাফেলার নেতৃত্ব দেয় খালিদ ইবনে ওয়ালিদ, যেখানে আসমানের ফেরেশতাগণ সাহায্যের জন্য অপেক্ষমান, যেখানে জান্নাত আর তোমার মাঝে কেবল মৃত্যুর ব্যবধান, যেখানে বিজয় অবশ্যম্ভাবী, সেখানে ভয় পাওয়ার সাজে না। তুমি তো একা নও। তুমি দ্বীনের পথে পা দিয়ে এমন কাফেলার অংশ হয়েছ যারা সর্বদা বিজয়ী, যাদের সাহায্যের ওয়াদা স্বয়ং আল্লাহর পক্ষ হতে নির্ধারিত। সুতরাং নির্ভয়ে দিনকে বুকে নিয়ে এগিয়ে যাও। যদি তুমি বিশ্বাসী হও, তবে তোমাকে আটকে রাখার শক্তি কারোর নেই। তোমার কষ্টের স্বস্তি রয়েছে তোমার রাসূলের জীবনে। সাহাবীদের মতো তাকে প্রশ্ন করো। তোমার উত্তরগুলো রয়েছে নবী সাহাবীদের কথোপকথনে, সিরাতের পাতায় পাতায়। তিনি নেই, কিন্তু তার অভাবের শূন্যতা নিজের মাঝে উপলব্ধি করো। তার এই না থাকাকে ঘিরে জল্পনা কল্পনা সাজাও। খুঁজে নাও কল্পনায় তার সান্নিধ্যের সুখ। খুব বেশি বিষণ্ণ লাগলে তার সাহাবীদের কাছে ছুটে যাও। সাহাবীদের জীবনী চষে তুলে আনো প্রেমের মডেল। প্রিয় আল্লাহ রাসূলের জন্য যে কোনো কষ্টও তো সুখের পরশ। কষ্ট করতে পারাও তো পরম সৌভাগ্যের। মক্কার উত্তপ্ত ধুলোয় মাখামাখি হয়ে বিলালের আহাদ আহাদ শোনো কান পেতে, কিংবা আবু বকরের সাথে শাওর গুহায় সাপের দংশনের আঘাত চেপে রাখার যন্ত্রণা অনুভব করো। মুসআবের বিলাসিতা আর মাকে ছেড়ে আসার বিসর্জন দেখো। দুঃখই কিন্তু দুঃখ কমায়। তাদের কষ্ট থেকে তোমার আমার কষ্ট অনেক অনেক কম। সুতরাং আমরা এখনও সুখী, আলহামদুলিল্লাহ। তাই পুনরায় নতুন উদ্যমে তোমার রবের আনুগত্যের দিকে অগ্রসর হও। সিরাত এভাবেই প্রতি মুহূর্তে তোমাকে সাহায্য করবে, আত্মবিশ্বাসের দৃঢ়তা জোগাবে। এজন্যই সিরাত। দিনের জন্য কষ্ট। তোমার স্ত্রীকে কি ওরা উত্ত্যক্ত করছে দিন পালনের কারণে? কষ্ট পেও না। শুধু তোমার নয়, সাহাবাদের স্ত্রীগণকেও তাদের কটুবাক্যের শিকার হতে হয়েছিল। আর আমাদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তো মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল। নবীজির জীবদ্দশায় পরিশেষে আম্মাজানের পবিত্রতার ঘোষণা স্বয়ং রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর মাঝের চিত্রটা কি সীমাহীন যন্ত্রণার! যাও গিয়ে দেখো সিরাতে। তুমি আমি তো বিশেষ কেউ নই। আমাদের স্ত্রীরা কখনোই মা আয়েশার থেকে উত্তম নয়। তাই ধৈর্য ধারণ করো আর তোমার রবের নিকট প্রার্থনা করো, যেমনটি করেছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার বোন, তোমাকে কি ওরা উত্ত্যক্ত করছে, কষ্ট দিচ্ছে? তাহলে ইসলামের জন্য প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার যন্ত্রণা দেখে নাও। কিভাবে আবু জেহেল তাকে যন্ত্রণা দিতে দিতে শেষ পর্যন্ত শহীদই করে ফেলেছে। মা আয়েশার মর্যাদা যত ঘৃণ্যভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, তোমাকে তো তার ততটাও বলেনি। এই সামান্যতে যদি হাল ছেড়ে দাও,
তবে কিভাবে আল্লাহর সাহায্য পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে বাবার বাড়ি থাকার পরেও আল্লাহর প্রতি আম্মাজানের বিশ্বাস এতটুকু দুর্বল হয়নি, বরং এমনভাবে আল্লাহকে ডেকেছেন যে রব স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতা বর্ণনা করেছেন। আজকে তুমি কেন দুর্বল হয়ে যাচ্ছ? মা আয়েশার রব কি তোমার ডাক শোনেন না? তোমার দিনের সুরক্ষার ব্যবস্থা করা তার জন্য কি খুব কঠিন কিছু? তুমি ধৈর্যের সাথে দিনের উপর অবিচল থাকো আর প্রার্থনা করতে থাকো। অবশ্যই সাহায্য আসবে, অবশ্যই তোমাকে সুরক্ষা দেয়া হবে। মূল কথা হলো দিনের মূল্য চুকাতেই হবে। আমি কষ্ট সইতে পারি না, এ কথা দিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেননা এই দিন সাধারণ কোনো বিষয় নয়, এটাই মানুষের মূল উদ্দেশ্য এবং এই অনুপাতেই পরকালের হিসাব হবে। অথচ আমাদের অবস্থা হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু কেউই মরতে চাই না। সবাই পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিতে চাই, কিন্তু কেউ নিজের অর্থ শ্রম ব্যয় করতে রাজি নই। আমি চাই না তুমি সিরাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু আর এর মাঝের কর্মকাণ্ডগুলো মুখস্থ করো, বরং সিরাতকে তুমি অনুভব করো এবং নিজের মধ্যে ধারণ করো। সন্তানদেরও সিরাত অনুভবের শিক্ষা দাও, যাতে দিন সম্পর্কে সে সঠিক অনুভূতি পায়, সে যাতে ইসলাম সম্পর্কে হীনমন্যতায় না ভোগে। সে যেন জানতে পারে তার রাসূলের সাথে যা ঘটেছে তার সাথেও তাই ঘটবে, সে অবস্থায় তিনি যা করেছেন সেও তাই করবে। তুমি যত বেশি তোমার রাসূল সম্পর্কে পড়বে, জানবে, শুনবে, তুমি তত বেশি তাকে ভালোবেসে ফেলবে। আর যত বেশি ভালোবাসা বাড়বে, তার আদর্শগুলো অবচেতনেই তুমি অনুসরণ করবে। তার সুন্নাহর অনুসরণের ক্ষেত্রেও অনেকে যাচাই বাছাই করে বা প্রশ্ন ছুড়ে দিয়ে নিজ মূর্খতা তার রাসূলের প্রতি তার অন্তরে অনুভূতি শূন্যতার প্রমাণ দিয়ে থাকে। তারা বলে, আমার কি দাড়ি রাখতেই হবে? আমার কি সাদা পোশাক পরতেই হবে? সুন্নত সালাত না পড়লে হয় না? আরও এটা করতে হবে, ওটা করতে হবে ইত্যাদি। আমি একজন শায়েখের নিকটে ব্যাপারে জানতে চেয়েছিলাম। আমি বললাম, শায়েখ, আমাদের এবং সাহাবাদের মধ্যে পার্থক্য কী? তিনি বললেন, সাহাবাগণ প্রতিটি সুন্নাহকে সুন্নাহ হওয়ার কারণেই তা পালন করতেন, অথচ আমরা সুন্নাহ হওয়ার কারণেই সুন্নাহগুলোকে ছেড়ে দেই। আমার ভাই বোনেরা, তুমি নিজে সিরাত শিখে স্ত্রী সন্তানদেরও সিরাত শেখাও। পরিবারে সিরাত চর্চা না থাকার দরুন আজ আমাদের সন্তানরা জাস্টিন বিবাবের আদর্শ ধারণ করেছে। তাদেরকে একজন মাতাল গায়কের মতো দেখায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়। যে গায়ক, নায়ক, খেলোয়াড়ের আদর্শ তুমি এবং তোমার সন্তানেরা অনুসরণ করছো, সে কি তোমাকে চেনে? তোমার নামটাও তো সে জানে না। অথচ তোমার রাসূল তোমাকে দেখতে উদগ্রীব ছিলেন, বেচৈন ছিলেন। প্রতিদিন সালাতের শেষে শুধু তোমার জন্য দোয়া করতেন। তোমার অস্তিত্ব পৃথিবীতে আসার পূর্বেই যিনি তোমার পাপের জন্য ক্ষমা চেয়েছেন, তার চাইতে আর কে তোমাকে অধিক ভালোবাসতে পারে? পৃথিবীতে এর চাইতে গভীর ভালোবাসা আর কি হতে পারে বলো?